নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। বছরের একদম শেষ মাস ডিসেম্বর মাস 2025টা আমাদের ভালো মন্দ সকলেরই মিলিয়ে মিশিয়ে গেল। অর্থাৎ নভেম্বর মাস অবধি আমাদের অনেক কিছু ভালোও গেছে, অনেক কিছু মন্দও গেছে, কারণ এটা মঙ্গলের মাস ছিল। আমি আপনাদের কাছে 2026 সাল রবির বছর, সেটাও কিন্তু আপনাদের আমি অলরেডি একবার না দুবার দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন, ভালো লেগেছে, আপনারা আবার বলছেন দাদা আবার কিছু দিন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমি এই 2026 সালে আরও কিছু ভাগ করে আমি আলোচনা করছি। চেষ্টা হচ্ছে আমি প্রোগ্রামটা সাজাই, আপনাদের কাছে প্রেজেন্টেশন আমাকেও সেগুলো লিখে বা রেডি করতে হয়, কারণ গো রাশি সারাটা বছর গো রাশির ট্রানজিটের উপর বেস করে বা আদার সিচুয়েশনের বেস করে সমস্ত সেগুলো করতে টাইম দিতে হবে। তার জন্য কিন্তু আমি 2026-এর বার্ষিক রাশিফলটা আপনার কাছে অলরেডি দিয়েছি আমার দিগদর্শন চ্যানেলে, এবং সমস্ত গ্রহের ট্রানজিটও আমি অলরেডি আলোচনা করি। প্রত্যেক মাসে একাধিক গ্রহের যে ট্রানজিট হয় সেগুলো আপনাদের যে প্রেজেন্ট দেওয়ার করার চেষ্টা করি। 2026টা রবির বছর, কেন এই মঙ্গলের বছর আপনাদের অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের গেছে, অনেকের অনেক ভালো গেছে, মন্দ গেছে। 2026টা রবির বছর, সেটা আমরা প্রত্যেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকে আমাদের ভালো কাটুক, খারাপটা আমাদের ভালো লাগে না, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপের সম্মুখীন আমরা হই। এবং এই যে 2025 সালের লাস্ট মান্থ ডিসেম্বর মাস, এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে, একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে এই 2025 সালের লাস্ট মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে। সুতরাং সেই ট্রানজিটের এফেক্ট কিন্তু আমাদের সমাজ সংসারে সারা বিশ্ব ভূমণ্ডলে, সমাজ সংসারে সারা বিশ্ব ভূমণ্ডলে কিন্তু তার এফেক্ট পড়বে, এবং আমাদের মানব জগতেও পড়বে। এবার বলবেন দাদা আপনি তো একটা কথা বললেন, আমি তো আমার রাশিটা জানি না। আমি তো আপনাদের বারংবার একটা কথাই বলেছি, কেন চিন্তা করছেন? আমরা তো মনুষ্য সমাজের সকলে যে ডেট অফ বার্থ আমাদের বাবা মারা সবসময় মনে রাখতে, তার কেন এত টেনশন নিচ্ছেন? যারা যেমন যেখানে যেমন প্রোগ্রামটা পৌঁছচ্ছে, আপনাদের হাতটা তো রয়েছে রে বাবা। আর হাতও যদি আপনাদের না থাকে, ধরে নিলাম কর্তব্যের খাতে আপনার হাতটা নেই, আপনার ফেসটা রয়েছে, তো ফেসের ছবিটা, কারেন্ট ছবিটা পাঠাবেন। আপনি যেরমে বসে আছেন ওই অবস্থায় আপনি যেরকম বসে ফেসের ছবিটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি তার সাথে কিন্তু অবশ্যই আপনার আমার রেমুনারেশন ফিসটা কিন্তু সেন্ড করতে হবে। আপনি একদম প্রপার প্রেডিকশন নামটা দিয়ে আপনি ফেসের ছবিটা দিয়ে দিন, যে হাতের ছবিটাকে, হাতের ছবিটা তুলে আপনি দিন, কারণ মুঠোফোন এখন সকলের আছে, পাঠিয়ে দিন, পাবেন। এই মাসেই একাধিক যে মেজর গ্রহ ট্রানজিট হচ্ছে, একাধিক মেজর 5 মেজর গ্রহ, কোনটা কোনটা? সূর্য ধনুরাশিতে ট্রানজিট করবে 15 ডিসেম্বর, এই মুহূর্তে বসে আছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল ট্রানজিট করবে 7 ডিসেম্বর ধনুরাশিতে। তাহলে সূর্য ট্রানজিট করে 15 ডিসেম্বর, মঙ্গল ট্রানজিট করে 7 ডিসেম্বর ধনুরাশিতে, আর বুধ ট্রানজিট করবে 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, আর বক্রী অবস্থাতেই কর্কট রাশিতে রয়েছে। কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর, মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর অতিচারী অবস্থায় বক্রী হই। আর বাকি রইল শুক্র গ্রহ, অর্থাৎ দৈত্যাচার্য শুক্র 20 তারিখ 20 ডিসেম্বর সে ট্রানজিট করবে আপনার ধনুরাশি। তাহলে ধনুরাশিতে 3 মেজর গ্রহ ট্রানজিট, সূর্য, মঙ্গল, শুক্র, 3 মেজর গ্রহ ধনুরাশিতে ট্রানজিট হলো। সুতরাং এই যে ট্রানজিট সারাটা মাসের মধ্যে সিচুয়েশন, তারপরে তো আপনার চন্দ্র সোয়া 2 দিন অন্তর অন্তর মুভ করছেই, এরপর রাহু কেতুর সিচুয়েশন আছে, এরপর আছে, আমি আদার্স 3টে গ্রহ ট্রানজিটটা কেন আপনাদের বলি না, এতটা আপনারা আইডিয়া নিতে পারবেন, অত নিতে পারবেন না। কোন 3টে গ্রহ? ইউরেনাস, নেপচুন, প্লুটো। এটার এফেক্টটা কিন্তু আমি আপনাদের প্রেডিকশনে আমি দিই। দেখবেন আমি অনেক সময় বলি এই গ্রহের সাথে জমের নবপঞ্চম যোগ, এই গ্রহের সাথে দ্বি একাদশ যোগ, এগুলো আমি আপনাদেরকে প্রোগ্রাম দিয়েছি। কিন্তু সুতরাং এই যে জম বলছি, এটাই ওই কোনো একটা ইউরেনাস, নেপচুন, প্লুটোর মধ্যে। এগুলো আপনারা, আমি এই নিয়ে একটা আলোচনা একদিন করব, কোনটাকে আদার্স কি নামে আমরা লোকাল ভাষায় কি জানি। চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, কেন আমি তো আপনাদের জানেন আমি দেশ বিদেশে প্রত্যেকে আমার কাছে প্রেডিকশন নিচ্ছেন অনলাইনে,
সবসময় চেম্বারে যে আসতে পারছেন না, কারণ অনেকেই ফিস পাঠিয়েছেন, কোনো অসুবিধা নেই। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও তাদের আপনজন অনেকে ফিস পাঠিয়েছে, তারা তো কোনো অসুবিধায় তারা দেরি হলো, কেন যারা নতুন পাঠিয়েছেন তাদের কাছে একটা করজোড়ে আমি নিবেদন করি, প্রত্যেকে তাদের প্রেডিকশন পাবেন, কেন একদম লিস্ট ধরে ধরে আমাদের রয়েছে, যেরকম আপনাকে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি পাবেন। আর যাদের এমার্জেন্সি রয়েছে তারাও পাবেন, এমার্জেন্সি ফিসটা একটু হাই, আর যা একটু সপ্তাহখানিক বা 10 দিন ওয়েট করছেন তাদের নর্মাল ফিজই। সুতরাং এইটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরতে হবে, প্রত্যেকে পাবেন যারা বিশেষ করে বাইরে রয়েছে, অর্থাৎ বাইরে বলতে আমাদের বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে। সুতরাং আপনি প্রত্যেকের জন্য কিন্তু আমি প্রেডিকশন দেব, এবং যাদের কুরিয়ারে রেমেডি পাঠাচ্ছি, কিছু কিছু লোকের মাঝ রাস্তায় আছে, অর্থাৎ মিডিল সিচুয়েশন, তারাও পেয়ে যাবেন। সুতরাং আপনারা এই যে আমার সাথে কোঅপারেশনটা করছেন, আই রিয়েলি গ্রেটফুল, আপনাদের যে কৃতজ্ঞ আমি, আপনারা আমাকে এই সহযোগিতা করছেন বলে, আর আমাকে বিশ্বাসটা করেছেন, আমাকে ভালোবেসেছেন, ভরসা করেছেন। আজ এই 29 বছর প্রফেশনে আপনাদের এই ভালোবাসাটাই আমার চলার পথের পাথেয়। কিছু আমরা নিয়ে যাব না, সম্মানটা, ভালোবাসাটা, আর আপনাদের এই বুক ভরা যে আপনারা আমাকে এত অ্যাস্ট্রোলজির মধ্যে আপনারা আমাকে মনে রেখেছেন বা আমাকে গ্রহণ করেছেন, প্রত্যেকের জন্য। কেননা আমি আপনাদের পিন পয়েন্ট প্রেডিকশনে অনেকটা সময় আপনাদের দিই আমি। চলুন তাহলে জেনে কুম্ভ রাশি প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনার রাশিতে বা আপনার লগ্নতে রাহু বসে আছে, অর্থাৎ হেলথ মোটামুটি আপনার ঠিক থাকলেও আপনার কিন্তু মাঝে মাঝে পড়ে গিয়ে চোটাঘাত বা জয়েন্ট পেন বা শিরাতে টান ধরা বা হাঁটুতে ব্যথা, এগুলো কিন্তু আপনাকে একটু ভোগ করতে হবে। পেটের প্রবলেম, মনটা অস্থির, এগুলো কিন্তু হবে। এবং গাড়ি চালাতে সাবধান, বিশেষ করে আপনি ড্রিঙ্কস হ্যাবিট যদি থাকে, ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, লস হবে, আত্মবিশ্বাস থাকবে। আপনি এই সময় কিন্তু গাড়ির পিছনে বলুন বা আদার্স কোনো পারপাসে কিন্তু অর্থ বেরোতে পারে, এই জন্য মনটা অস্থির। প্রেশার সুগার অবশ্যই কন্ট্রোলে রাখবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন, পেটটাকে নিয়ে আপনি ভুগতে পারেন, পেটটা নিয়ে আপনার কষ্ট হতে, পেটের প্রবলেম, বাইরের খাবার অ্যাভয়েড করবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা হচ্ছে 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার খরচ কিন্তু বেশি হবে ডিউ টু বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির কারণে আপনার কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখ খরচ বেশি হবে। ইনকাম হবে, ইনকাম হলেও সেটা সেভিংস কমে, খরচ কিন্তু বেশি হবে। মা বাবার পিছনে খরচ হবে, আপনার গাড়ির পিছনে খরচ হবে, ফ্যামিলির পিছনে খরচ হবে, আপনার মনে করেন ইলেকট্রিকের বিল বা কোনো কোনো রিপেয়ার বলুন, রিনোভেশন বলুন, এইসব পিছনে খরচ হবে। এক্সট্রা ইনকামটা কিন্তু হবে না, অর্থাৎ ইনকাম হবে যেটা আপনার নর্মাল ইনকাম সেটা হবে, কিন্তু এক্সট্রা আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা হবে না, কিন্তু আপনার খরচটা কিন্তু মানে সেই অনুপাতে কিন্তু বেড়ে যাবে। 11 তারিখের পর থেকে বৃহস্পতি যখন মিথুন রাশিতে অলরেডি প্রবেশ করে যাবে বক্রী অবস্থাতেই, তখন কিন্তু আপনার বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ হবে, অর্থ আসবে, এবং আপনার কিন্তু খরচ এসে কন্ট্রোলও করতে পারবেন, এবং আপনার এসব মানসিক স্থিতিও আপনি পাবেন। ফ্যামিলি লাইফে বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার ফ্যামিলির জন্য আপনার কিন্তু খরচ হবে, বিশেষ করে কোনো গাড়ি কেনা বেচা বলুন বা কোনো সম্পত্তি কেনা বেচার জন্য খরচ হবে, রিনোভেশনের জন্য খরচ হবে, বাইরে রিপেয়ার করলেন বা ইন্টেরিয়র ডেকোরেশন করলেন, এই জন্য খরচ হবে, কেরিয়ারের ডেভেলপ আসবে। এবার কিন্তু ফ্যামিলি মেম্বারের সাথে আপনি কোনো অনুষ্ঠানে গেলেন, সেই খরচ আপনাকে করতে হবে, কোনো ট্রাভেল করতে গেলেন, কোনো তীর্থস্থানে গেলেন, কোনো পার্টি প্রোগ্রামে গেলেন, সেই খরচগুলো কিন্তু আপনার দ্বারাই হবে। সন্তানের জায়গাটা বলি, আপনার সন্তানের জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই থাকবে, এবং সন্তানের এই সময় কিন্তু তার বিহেভিয়ার বা নেচারের চেঞ্জ হবে, হেলথ মোটামুটি ঠিক থাকবে, তার পারফরমেন্স ভালো হবে, বিদ্যা বা কেরিয়ার ভালো হবে। এটা কিন্তু আপনার 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটা সন্তানের 20 তারিখ পর্যন্ত সন্তানের জায়গা ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ নেচারের চেঞ্জ হবে, হেলথের জায়গাটা বেটার থাকবে, পারফরমেন্স ভালো হবে, বিদ্যা কেরিয়ার বলে আপনার কথাও শুনবে। কিন্তু 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এটা হবে, কিন্তু 21 তারিখের পর থেকে কিন্তু আপনার মানে দেখা গেল আপনার সন্তান কোনো জায়গায় কোনো পার্টিতে যাচ্ছে, কোনো ফাংশনে যাচ্ছে, একটু মানে কি বলবো আনন্দ ফুর্তি, যেহেতু বছরের শেষ মাস, আনন্দ ফুর্তি মেতে উঠবে, শুধু সাবধান বললেন, একটা কথাই বলেন যে খাদ্য থেকে সাবধান, বাইরে খাবার, ড্রিঙ্কস হ্যাবিট, এগুলো সতর্ক, গাড়ি সাবধানতা চালাবেন, এগুলো কিন্তু সন্তানকে টেনশন হবে, সন্তানের কিন্তু পড়ায় অমনোযোগ হবে, এবং বাজে কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারে আপনার সন্তান। চাকরির ক্ষেত্রে বলি, 1 তারিখ থেকে 10 তারিখ আপনার কিন্তু একটু সতর্ক থাকতে, বিশেষ করে নেগেটিভ ফল দিতে পারে কাজের জায়গায়। আপনার গুপ্ত শত্রু আপনার সাথে কনস্পিরেসি করবে, ঈর্ষা করবে,
বসের কেউ কান ভাঙাবে, এই সময় কিন্তু পিএনপিসি অ্যাভয়েড করবেন, কোনো কথায় কাউকে কোনো লাগানি করবেন না, এবং অফিস পলিটিক্স অ্যাভয়েড করবেন, ইগো ত্যাগ করবেন, কাজের জায়গায় সতর্কতা কোনো মতে কিন্তু কাজ ছাড়বেন না, মাথা ঠান্ডা রাখবেন, যত কম কথা বলবেন, শুনবেন বেশি, বলবেন কম, শুনবেন বেশি, বলবেন কম, এই চিন্তা, এই থিওরি যদি মেনটেন করতে পারেন কাজের জায়গায়, আপনার তাহলে নর্মালি আপনি সেই জায়গাটা মেনটেন করতে পারবেন। এটা কিন্তু আপনার চলবে হচ্ছে আপনার 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পর থেকে কিন্তু কাজের জায়গাটা আপনার ভালো হবে, অর্থাৎ 11 তারিখের পর থেকে আপনার কাজে ভালো হবে, নর্মাল হবে, বস আপনার প্রেফার করবে, এবং যারা আপনার এগেন্সে কনস্পিরেট করছেন, আপনার এগেন্সে কান ভাঙাচ্ছে, তারাই আপনার তাদের ভুলটা বুঝতে তাদের সাথে সম্ভব হয়, কোনো পার্টি প্রোগ্রামে যাবেন, ফাংশনে যাবেন, অর্থাৎ জিনিসটা আবার নর্মাল হয়ে যাবে। আপনার ব্যবসা যদি করে ব্যবসা সূত্রে ব্যবসা যদি কোনো গুড নিউজ পেতে পারেন, এই সময় কিন্তু আপনার কোনো ডিল হতে পারে, এসব আপনি কোনো মেশিন বা প্রোডাকশনের ব্যাপারে, বা আপনার এই সময় কিন্তু মানে ব্যবসা রিলেটেড কোনো খরচ আপনার, বা আপনি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলেন, বা নতুন আরো কিছু পয়সা ইনভেস্ট করলেন ব্যবসার ক্ষেত্রে, সেগুলো আপনার জন্য ভালো হবে এবং সেল ভালো হবে, এবং আপনি এই সময় সরকারি আটকে থাকা কাজ, ব্যবসা রিলেটেড যে আটকে থাকা কাজ, সেগুলো আপনি সাকসেস পাবেন, কম্পিউটার, এবং আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার পার্টনার কিন্তু ভালো মন্দ মিশিয়ে, ভালো হবে মন্দ হবে। গাড়ি চালাতে সাবধান, বিশেষ করে ড্রিঙ্কস করে গাড়ি চালাতে সাবধান, পড়ে গিয়ে চোট লাগতে পারে, ঠান্ডায় কোনো ব্যথা বেদনা বাড়তে পারে, ইএনটি প্রবলেম হতে পারে, গাড়ি রিপেয়ার বা গাড়ি কোনো ধাক্কা, এই ধরনের গাড়িতে খরচ হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, মান সম্মান পাবে। এসে কিন্তু আপনি বিয়েতে যাবে, কোনো অনুষ্ঠানে যখন মাঙ্গলিক কাজে অ্যাটেন্ড করবেন, এবং মনের ইচ্ছা পূরণ হবে, পার্টনার সেল ভালো হবে, এবং আপনি অনেকটাই আনন্দে কাটাতে পারবেন। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, একদম ব্যাখ্যা করে করে দিলাম, একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার দাম্পত্য লাইফ, ব্যবসা এবং কেরিয়ার পর্যন্ত প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে, অলবাত লাগবে, কারণ আমি এতটা ব্যাখ্যা করে যে খুব কম স্টুডেন্ট এতটা ব্যাখ্যা করে দেয়, তার জন্য আপনার আমার হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন, আমি তার জন্য খুব আনন্দিত, আপনার তো আরো বেশি আপনাদের ব্যাখ্যা করে দিতে পারি। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন। বারবার বলছি, যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে পে করে রেখেছেন, প্রত্যেকের আমি অনলাইন প্রেডিকশন দেবো, যারা চেম্বারে আসছেন বা যে চেম্বারে সেগুলোও পাবেন। বাইরে যে চেম্বার, মুষ্টিমান করার চেম্বারকে সব চেম্বার যেতে পারছি না, যারা অনলাইনে প্রেডিকশন নিই, কারণ অনলাইন প্রেডিকশন আমি একদম পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন যারা নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন, একদম A to Z সব বলে দিই আমি, বাস্তুতে আমাকে এভরিথিং বলার সুযোগ আছে, বলতে পারি, এবং যারা কুরিয়ারে রেমেডি যাদের পাঠাচ্ছি তারাও পেয়ে যাবেন, যাদের দেরি হচ্ছে তারাও পাবেন। সুতরাং আপনি একদম অরিক থাকবেন, নিশ্চিন্তে থাকুন। আর যারা এখনো চিন্তা করছেন পাঠাতে প্রেডিকশন নেব, নিশ্চিন্তে আসতে পারেন। তার আগে অবশ্যই আমার বর্ণর চেম্বারে বলো, আদার্স চেম্বারগুলো অবশ্যই 2 দিন 4 দিন আগে একটু বুকিংটা করে নেবেন। যোগাযোগ করেছে যে নাম্বার রয়েছে 89107322, এটা নতুন যারা, কিন্তু পুরনো তাদের প্রত্যেকে যারা আমার নাম্বারটা, আমার সবচেয়ে পরম্পরা আমার কাছে লোক আসে, মানে আপনি এসে আপনার ফ্যামিলির সবাই আমার কাছে, এর একটা ব্যাপার আমার কাছে। এটার জন্য আমি নিজেকেও স্যাটিসফাই মনে, যে আমি অ্যাস্ট্রি প্রফেশন আমি সাকসেস, যে একজন এলো তারপরে কেউ এলো না, তার ফ্যামিলির সবাই বংশ পরম্পরা আমার কাছে চলে, এটা আমি সাকসেস। এই 29 বছর আমি এই অ্যাচিভমেন্টটা আমি করতে পেরেছি। যাই হোক, নিজের ঢাকটা একটু বেশি হতে আজ পিটিয়ে ফেললাম। ভালো থাকবেন, বছরের শেষ খুব ভালো করে কাটান, সামনের বছর সেটাও 2026, সেটা হচ্ছে রবির বছর, আপনাদের অবশ্যই ভালো কাটবে। তার জন্য কিন্তু অবশ্যই আমি বার্ষিক রাশি সবার আগে দিয়ে দিয়েছি, আপনি সেটা ফলো করতে পারেন, ফলো করলে অনেক কিছু জানতে পারবেন, এরপরে হয়তো আরো অনেক কিছু প্রোগ্রাম দেব। নমস্কার, ভালো থাকুন।